ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমার ব্লগে স্বাগত। এখানে একটা ছোট্ট একটু ঘিঞ্জি মতো এখানে এসেছিলাম পাসপোর্ট ছবি তুলতে। আমাদের পাসপোর্ট রিনিউয়াল করতে হবে, ফটোশপ এখানে ইন্ডিয়ান শপে। তারপর যাচ্ছি আমরা রিহার্সালে। সাথে থাকুন, দেখতে থাকুন। বিকেলবেলা, শুক্রবার দিন বিকেলবেলা আমাদের রিহার্সাল হচ্ছে, কারণ সামনে দুটো তিনটে বড় বড় ফাংশন আছে, এসডি বর্মন আর ডি বর্মন শো। যেই বাড়িতে আমরা রিহার্সাল করতে যাই সেটি অত্যন্ত অভিজাত এরিয়ায়, মানে মাস্কেটের খুব অভিজাত এরিয়া। তো এখানে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, সাথে থাকুন। সমুদ্রের তীর ঘেঁষেও যাওয়া হয়, তো দেখতে থাকুন। তারপর একটা রিহার্সালে একটা গান গিয়েছিলাম, সেটা এখন হয়তো গাইবো না, সেটা আরেকজন গাইবে। চুপকে চুপকে চল রে পুরবাইয়া, ওই চুপকে চুপকে সিনেমা আছে না, ধর্মেন্দ্র, শর্মিলা ঠাকুর, অমিতাভ বচ্চন, জয়া ভাদুরী, ঋষিকেশ মুখার্জি, সেই গানটা থেকে জয়া ভাদুরী গিয়েছিল, মানে লিপিং করেছিলেন। তো লতা মঙ্গেশকরের গান, সেটা খুব হাই পিচের, তো সেটা একটু দেখালাম ঝলক। তারপর আমাদের সাথে একজন আছে, আমাদের মিউজিক মানে মেম্বার আর কি, রজনীকে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিলাম রাতে। তো সব মিলিয়ে এইটুকুই দেখাচ্ছি। রান্নাবান্না আরেকটাতে থাকবো। এই যে সমুদ্রের তীর ধরে যাচ্ছি, এটা কুরুম এরিয়া বলে। কুরুম এরিয়াতে আমরা যাই আর কি, এদিকটা থেকে দেখতে ভারী ভালো লাগে। এখনও ভীষণ গরম, তাই তাই সমুদ্রের পাশে আর বসা হচ্ছে না। অনেক দিন অপেক্ষা করছি কবে ওয়েদারটা, মানে হিউমিডিটি, মানে সালফ্রি খুব ওইটা মানে শেষ হয়। সেপ্টেম্বরের শেষে শেষ হবে আর কি, অক্টোবর থেকে ভালো ওয়েদার থাকে। এই যে কুরুং এরিয়া, এই যে ছোট্ট মস্কের এখান থেকে একটা সাব গলি আর কি, মেন রোড থেকে এটা রেসিডেন্সিয়াল এরিয়ার দিকে ঢুকে গেছে, এখান থেকে যাচ্ছি। এই যে পৌঁছে গেছি ওদের বাড়িতে। এই যে বিল্ডিংটা, এখানে মসজিদে ইয়েতে, এই বিল্ডিংটাতে আর কি। এখানে আরো গাড়ি এসছে, এই বিল্ডিংটাতে ওপরে আমরা দোতলাতে গিয়ে ইয়ে করি। আরে এরকম এরকম করো না, ধরে রাখো খালি। এটা হচ্ছে যাচ্ছি ওই রজনীকে দিতে যাচ্ছিলাম। রজনীকে রাত হয়ে গেছিল, রজনী ওর হাজব্যান্ড আসেনি, সেদিন ব্যস্ত ছিল।
বাড়িতে ফিরে দেখি আমাদের ড্রয়িং রুমের মানে এই লিভিং রুমটাতে, যেটাতে এসিটা খারাপ হয়েছিল, এসিটা থেকে জল পড়ছিল, সেই লণ্ডভণ্ড কাণ্ড, ভাল লাগছিল না একদম। এখানে একটু গান করছি, ভাবছিলাম ওই গানটা গাইবো। আমার দিন কাটে না, আবার রাত কাটে না, গুনগুন করতে করতে দেখছিলাম এই যে এলোমেলো হয়ে আছে আমাদের হচ্ছে বই আর কি। ধুর ছাতা। এই যে বই সংগ্রহ যা আছে, এটা হচ্ছে এখনো আকাশ নীল, আমার প্রকাশিত বই। আর এখানে কিছু বই আছে বিশ্ব সাহিত্যের, ভালো ভালো বই, কখনো দেখাবো খুলে, কারণ এগুলোই আমার সম্পদ। আমি তো শাড়ি গয়না এগুলো দেখাতে পারবো না, বইটা আমার, মানে এটাই হচ্ছে আমার সম্পদ আর কি, এগুলো আমি হারাতে চাই না। এই যে এখনো আকাশ নীল, আমার লেখা বই প্রকাশিত হয়েছে গত বছর। এখানে আমার মা বাবার ছবি, ওদের 50 বছর পূর্তি উপলক্ষে হয়েছিল। আর এই যে আমি আর আমার ছেলে পুরীর সমুদ্র তীরে, এই আমি, আমার স্বামী আর ছেলে, ছোট থাকতে, ওর ছোটোবেলায়, বাচ্চার ছোটোবেলায়। এখানে আবার কিছু বই, আসলে খুব একটা গোছানো থাকা হয় না, সেরকম আসবাবপত্রও কিনিনি, এই আর কি। এখানে বই 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 আর কি, এটা বইয়ের জন্যই কিনেছিলাম। আর এলোমেলো আছে, এখানে হারমোনিয়ামটা ব্যবহার করা হয় না অনেক দিন, এটার উপরে ল্যাপটপ, কিছু এলোমেলো হয়ে আছে, কারণ আমি বানাচ্ছি নারকেল সুজি ময়দা মিশিয়ে আনন্দ লাড্ডু। ভীষণ ভালো, কার কার খেতে ভালো লাগে বলবেন, সাথে থাকুন, দেখতে থাকুন। এটাকে বলে আনন্দ লাড্ডু। কিছু নারকেল ছিল, বেশি দিন থাকলে ফ্রিজে গন্ধ হয়ে যায়, তো আমি সেটা দিয়ে ছোলার ডাল বানিয়েছিলাম। আমি ভাবলাম বাকিটাও করে ফেলি, করলে একটা মানে উপযোগ হয় আর কি।